কয়েকদিন ঘোরাফেরা করার পর এক বৃদ্ধ আমাকে কাছে ডেকে সস্নেহে নম্র সুরে জিজ্ঞেস করল, বাবা, আজ বেশ কদিন যাবৎ তোমাকে বিষণ্ণ বদনে এখানে ঘোরাফেরা করতে দেখছি। তোমাকে এ এলাকার বাসিন্দা হিসেবে মনে হচ্ছে না। তুমি কি কাজের সন্ধানে এসেছ, নাকি কাউকে খুঁজছ? মুরব্বির কথা শুনে আমি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। তাকে কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। কোন উত্তরে কোন মুসিবত আসে তা কে জানে। লোকটি আমার অবস্থা আঁচ করতে পেরে আমাকে অভয় ও সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, তুমি আমার সাথে নির্ভয়ে সব বলতে পারো। আমার দ্বারা তোমার উপকার না হলেও কোনো ক্ষতি হবে না। বুড়ো যে একজন মুসলমান তা আমার বুঝতে বাকি রইল না। লোকটির কথায় আশ্বস্ত হয়ে আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নির্যাতনের কাহিনী শোনালাম। আনোয়ার পাশার ঠিকানা জানতে চাইলাম। আমার অভিপ্রায় কি তাও জানালাম। লোকটি এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, বাবা, তুমি সত্য কথাই বলেছ এবং তোমার চিন্তাও সঠিক। তবে তুমি আনোয়ার পাশার সাথে হয়তো সাক্ষাৎ করতে পারবে না। আনোয়ার পাশাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি একজন পাক্কা ইমানদার, আলেমে দ্বীন এবং জানবাজ মুজাহিদ। তিনি লোকালয়ের বাইরে থাকেন। তিনি জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করতে চান। তিনি চান নির্যাতন নিপীড়ন বন্ধ করে মদিনার মতো একটি রাষ্ট্র গঠন করতে, আল্লাহর বিধান কায়েম করতে। তিনি তার বাহিনী নিয়ে বলশেভিক, লাল ফৌজ এবং কমিউনিস্টদের উপর আক্রমণ করে তাদের অনেক ক্ষতি সাধন করেছেন। অনেক থানা, সেনা ছাউনি ও ইউনিট তছনছ করে দিয়েছেন। যেখানে মুসলিম নির্যাতন হচ্ছে সেখানেই তার বাহিনী অভিযান চালাচ্ছে। তিনি আরও মন্তব্য করলেন, দেশের সর্বস্তরের মুসলমান, বিশেষ করে আলেম সমাজ যদি সহযোগিতা করতেন এবং এই কাজটাকে সমর্থন জানাতেন, তবে বলশেভিক বা কমিউনিজমের পতন ছিল অনিবার্য। ওলামায়ে কেরাম নামাজ রোজার ওয়াজ ছাড়া অন্য কোনো ওয়াজ করেন না। সবর আর ধৈর্য ধারণের উপদেশ দেন। জিহাদের প্রয়োজনীয়তা, জিহাদের ফজিলত ও শহীদের মর্যাদার কোনো আওয়াজ নেই। জিহাদ যে একটি গুরুত্বপূর্ণ ফরজ আমল, উম্মত তাও জানে না। এর জন্য দায়ী আলেম সমাজ। আরেকটি কথায় বুঝতে পারলাম তিনি উঁচু মানের আলেম। আমি আরজ করলাম, হুজুর, আনোয়ার পাশার ঘরের সন্ধান যদি আপনার কাছে থাকে তবে দয়া করে আমাকে ঠিকানাটা দিন। আমি অনেক দূর থেকে খুব কষ্ট করে এসেছি। যেভাবে হোক তার সাথে আমার সাক্ষাৎ করতেই হবে। তিনি বললেন, বাবা, আজ কদিন হলো তার কোনো সংবাদ পাচ্ছি না। বোধহয় তিনি দেশ ত্যাগ করেছেন। দেশবাসীর অসহযোগিতার কারণে আনোয়ার পাশার অনেক মুজাহিদ শাহাদাত বরণ করেছেন। আমি বৃদ্ধকে প্রশ্ন করলাম, হুজুর, ওলামায়ে কেরাম ও দেশবাসী তার বিরোধিতা করার কারণ কি? বুড়ো বললেন, জিহাদ করা ফরজ। কেউ যদি জিহাদ না করে তবে আমাকে একা হলেও এ ফরজ আদায় করতে হবে। প্রত্যেকেরই যার যার আমলের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অন্যের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে না। আনোয়ার পাশা ফতোয়া দিয়েছেন, জিহাদ প্রত্যেকের উপর ফরজে আইন। নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ করা সকলের উপর ফরজ। তিনি ফতোয়া দিয়ে বসে থাকেননি। তার সাকরেদ, মুরিদ, ভক্তবৃন্দ ও বন্ধু বান্ধবদের প্রশিক্ষণ দিয়ে জিহাদ আরম্ভ করেছেন। আনোয়ার পাশা 3টি মিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন: ক দাওয়াত, খ তরবিয়াত, গ জিহাদ। অর্থাৎ একদল প্রত্যেক মসজিদ মাদ্রাসায়, পাড়ায় মহল্লায় ঘুরে জিহাদের দাওয়াত দিচ্ছেন। তার দাওয়াতে মাদ্রাসার ছাত্র যুবকরা দলে দলে আসতে লাগল। দ্বিতীয় পর্যায়ে তাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে আদর্শ সৈনিক হিসেবে গঠন করছেন। তৃতীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদদের নিয়ে যুদ্ধ করেন। যেখানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে বা মসজিদে মাদ্রাসায় উপর আক্রমণ আসছে, সেখানে আনোয়ার পাশা তার মুজাহিদদেরকে নিয়ে দুশ্মনের উপর অতর্কিতে গেরিলা পদ্ধতিতে আক্রমণ করে চরম ক্ষতি সাধন করছেন। লাল ফৌজ দিশেহারা হয়ে ওই এলাকার ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদেরকে পাইকারিভাবে গ্রেফতার করে নির্বিচারে শহীদ করে দিচ্ছে। আনোয়ার পাশা বা তার অনুসারীদের খুঁজে পায় না। যে সমস্ত আলেম নিজেরা জিহাদ করে না, তারা অন্যে করুক তাও চায় না। তাদের সামনে তাদের যুবতী মেয়েকে ধর্ষণ করছে, বোনের ইজ্জত হরণ করছে, তবুও তাদের দিলে প্রতিশোধের আগুন প্রজ্বলিত হচ্ছে না।
তাদের মুখে শুধু সবরের আওয়াজ। এসব কারণে আলেমগণ আনোয়ার পাশার বিরুদ্ধে ফতোয়া প্রদান করছে। এসব আলোচনার পর বৃদ্ধ আনোয়ার পাশার বাড়ির একটি ঠিকানা তিনি আমাকে দিলেন। আনোয়ার পাশার বিরুদ্ধে ওলামা কেরামের ফতোয়া নিম্নরূপ। প্রিয় দেশবাসী, আনোয়ার পাশা জিহাদের নামে সারা দেশে মারামারি, কাটাকাটি, খুনাখুনি করছে। এতে দেশের শান্তি স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। এগুলো দমন করতে গিয়ে আমাদের সরকার নিরীহ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। আনোয়ার পাশা যদি এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত না থাকত, তাহলে নিরীহ মানুষের উপর এ ধরনের জুলুম নির্যাতন নেমে আসত না। তারা শান্তিতে থাকতে পারত। আমরা আজান দিতে ও জামাতে নামাজ পড়তে না পারলেও তো ঘরে নামাজ পড়তে পারি, এতে তো কেউ বাধা দেয় না। আর দেশের সরকারের বিরোধিতা করা শরীয়তে জায়েজ নয়। যারা প্রশাসনের বিরোধিতা করে তাদেরকে শরীয়তের পরিভাষায় বাগী বলা হয়, আর বাগীর শাস্তি হল মৃত্যুদণ্ড। অতএব আনোয়ার পাশাকে অথবা তার অনুসারীদেরকে ধরে হুকুমতের হাতে তুলে দেয়া ফরজ। তাদেরকে সাহায্য সহযোগিতা না করা, আশ্রয় না দেয়া, পথ না দেখানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। তাদেরকে যেখানে পান ধরিয়ে দিয়ে দেশকে বাঁচান এবং ঈমানি দায়িত্ব পালন করুন। নিবেদক, ওলামা পরিষদ, বুখারা। উক্ত ফতোয়াটি পোস্টার আকারে বড় বড় অক্ষরে ছাপিয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তায় রাস্তায়, দেয়ালে দেয়ালে, মোড়ে মোড়ে, হোটেল, রেস্তোরাঁয়, গাড়িতে গাড়িতে, বাড়িতে বাড়িতে লাগিয়ে দিল। দৈনিক, মাসিক ও পাক্ষিক পত্রপত্রিকায় ছাপিয়ে প্রচার করতে লাগল। ওলামায়ে কেরাম মিম্বরে বসে ওয়াজ মাহফিলে, সভা সমিতিতে জিহাদের বিরুদ্ধে জনগণকে বোঝাতে আরম্ভ করল। বলশভিকরা ওলামাগণের ফতোয়া নিয়ে সর্বস্তরে বিলি বণ্টন করতে লাগল। ওলামাদের প্রচারণার যাবতীয় খরচ বলশভিকরাই বহন করতে লাগল। ফলে জনগণ আস্তে আস্তে জিহাদ বিদ্বেষী মনোভাব পোষণ করতে আরম্ভ করল। আনোয়ার পাশার জিহাদি কার্যক্রম বন্ধ করার জন্য যে সমস্ত দল, উপদল ও প্রতিষ্ঠান কাজ করেছে, তাদের মধ্যে ওলামায়ে কেরামের ভূমিকা ছিল মুখ্য। 1917 ইংরেজি সালের অক্টোবর মাসে রাশিয়ার কমিউনিস্টদের বিপ্লবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মিস্টার লেনিন। তিনি তার চিন্তা, চেতনা ও মেধা খরচ করে একটি অর্থনীতি প্রণয়ন করেন। উক্ত অর্থনীতি গ্রহণ করার জন্য তিনি যেভাবে কাজ করেছেন তার বিবরণ নিম্নরূপ। শ্রমিক ইউনিয়ন, মিল, ফ্যাক্টরি ও কলকারখানা শ্রমিকদের জড়ো করে বোঝাতে লাগলেন যে অল্প মূল্যে শ্রমিকদের শ্রম দিয়ে মিল মালিকরা বড়লোক হচ্ছে, শ্রমের ন্যায্য মূল্য শ্রমিকরা পাচ্ছে না। লভ্যাংশ যদি সঠিকভাবে বণ্টন হতো, তবে শ্রমিক আর মালিকদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকত না। শ্রমিকদের শ্রমে মালিকগণ গাড়ি বাড়ির মালিক হচ্ছে, আর শ্রমিকরা শ্রমিকই রয়ে যাচ্ছে। ফলে ধনী গরিবের সংঘাত থেকেই যাচ্ছে। কাজেই আপনারা শ্রমিক ইউনিয়নে ভর্তি হয়ে আন্দোলন চালিয়ে যান। এভাবে শ্রমিকগণ সংঘবদ্ধ হল। কৃষক ইউনিয়ন গ্রামে গ্রামে ঘুরে কৃষকদেরকে সমবেত করে বুঝাতে লাগল, হে আমার চাষি ভাইরা, আপনারা দেশের গুরুত্বপূর্ণ নাগরিক। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে সোনালী ফসল উৎপাদন করেন, অথচ কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ধনীরা আপনাদের জমির ফসল খেয়ে বাড়ি গাড়ির মালিক হচ্ছে, আর আপনাদের ভাগ্যে জুটছে বাসি পান্তা। হে আমার কৃষক ভাইরা, আপনারা অন্যান্য ফসলের পাশাপাশি তুলার চাষও করুন। আমরা ট্রাক্টর, স্প্রে মেশিন, কীটনাশক ওষুধ, সার, সেচের ব্যবস্থা করব। আপনারা ফসল কেটে এসব ঋণ পরিশোধ করবেন। এভাবে কৃষকদেরকে সমিতিভুক্ত করলেন। কৃষকরা সমিতিভুক্ত হয়ে কৃষি ঋণ নিয়ে তুলা চাষ করে অনেক উন্নতি করতে লাগল। বণিক ইউনিয়ন হাটবাজারে গিয়ে ব্যবসায়ীদেরকে বোঝালেন, হে আমার ব্যবসায়ী ভাইরা, আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে সমাজের চাহিদা পূরণ করেন, কিন্তু আপনাদেরকে সামান্য লাভে পণ্য বিক্রয় করতে হয়। তাই প্রচুর মাল আমদানি করে অল্প লাভে বিক্রি করলেও সুখে থাকতে পারবেন। কাজেই আপনারা সমিতিভুক্ত হয়ে আমাদের থেকে ঋণ নিয়ে ব্যবসা করুন, মাল বিক্রি করে ঋণ পরিশোধ করবেন। এভাবে ব্যবসায়ীদের মধ্যে কাজ আরম্ভ করেন।
ঠিক এমনইভাবে কর্মকার, স্বর্ণকার, চর্মকার, ছুতার, জেলে, কুমার, তাঁতিদেরকে যার যার ব্যবসার লোভ দেখিয়ে সমিতিভুক্ত করে ঋণ দিতে লাগল। তাদের মধ্যেও ধনী গরিবের শ্রেণী বৈষম্য বুঝিয়ে কমিউনিস্ট মনোভাব সৃষ্টি করতে লাগল। মহিলা সমবায় সমিতি। গরিব ও অশিক্ষিত মধ্যবিত্ত মহিলাদেরকে সমিতিভুক্ত করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা বোরকা পরে পর্দানশীল লেবাস ধরে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে লাগল, হে আমার পর্দানশীল মা ও বোনেরা, উন্নয়নশীল দেশগুলোতে পুরুষের পাশাপাশি মহিলারাও কাজ করে স্বাবলম্বী হচ্ছে। আজ নারী সমাজ এতই অবহেলিত ও বঞ্চিত যে তারা পুরুষের দিকে হা করে তাকিয়ে থাকে। পুরুষরা আমাদের সাথে দাসীর ন্যায় ব্যবহার করে। তাই আসুন আমরা আমাদের অধিকার আদায় করে নেই। আপনারা পর্দা থেকে অনেক কাজ করতে পারেন, যেমন তুলার গোদামে গিয়ে তুলা থেকে আঁটি ছাড়ানো ইত্যাদি। এভাবে লেনিন মহিলাদেরকে সমিতিভুক্ত করে কাজ আরম্ভ করলেন। মহিলা ক্লাব নির্মাণ। জায়গায় জায়গায় জমি ক্রয় করে সুন্দর বিল্ডিং নির্মাণ করল। বাউন্ডারি ওয়াল টেনে পর্দার ব্যবস্থা করল। ভেতরে পাঠাগার, নামাজখানা, অজু এস্তেঞ্জার ব্যবস্থা করল। বিরাট এলাকা নিয়ে ফুলবাগান রচনা করা হলো। তাছাড়া ছায়াদার বৃক্ষ ও বসার ব্যবস্থা করে ভূস্বর্গ তৈরি করা হলো। পাঠাগারে ধর্মীয় বই পুস্তকের পাশাপাশি গান, নাটক, নোভেল, বিভিন্ন দেশের নগ্ন ছায়াছবি রাখা হলো। তাছাড়া টিভি, ভিসিআর দেখার জন্য খুব সুন্দর কক্ষ তৈরি করা হলো। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা শিক্ষিত মহিলাদেরকে দাওয়াত দিতে লাগলো। প্রথমত এরা বলতো, আমরা মুসলমান, পর্দায় থাকি, ক্লাবে যাব না। এদেরকে সুকৌশলে বুঝালো যে সেখানে কোনো পুরুষ লোক তো নেই, ধর্মীয় কিতাবাদি পাঠ করবেন, তাছাড়া নামাজের ব্যবস্থা ছাড়াও আরও অনেক সুবিধাদি রয়েছে। এভাবে তাদেরকে ক্লাবমুখী করতে লাগলো। এসব মহিলা আস্তে আস্তে বেহায়াপনা, বেলেল্লাপনার দিকে কখন যে চলে গেল তা তারা টেরও পেল না। শিক্ষিত মহিলারা বোরকা পরে বিকেলে ক্লাবে যায়, বই পুস্তক পড়ে, মাঝে মধ্যে ধর্মীয় পুস্তক, ছড়া, ম্যাগাজিন, উলঙ্গ ছবি প্রদর্শন করে। কোনো কোনো সময় টিভি রুমে নোংরা ছবিও দেখে। এই আগন্তুকদের আপ্যায়নের জন্য সুন্দরী মেয়ে রয়েছে। একটু পরপর সুস্বাদু শরবত, চকোলেট, চানাচুর, কলা, বিস্কুট, আচার সহ বিভিন্ন ফলমূল দেয়া হয়। এভাবেই ওই সব মহিলা ইমান বিক্রি করে। তখন আর ভাড়াটিয়া ও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের আর বাড়ি বাড়ি যেতে হলো না। যারা একবার ক্লাবে এসেছে তারাই পরবর্তীতে অন্যদের দাওয়াত দিয়ে দিয়ে ক্লাবে আনতে লাগলো। এ সমস্ত মহিলাদেরকে বেপর্দা করে দেশ ভ্রমণের দাওয়াত দেয়। প্রথমে তারা দাওয়াত কবুল করেনি। তারপর বোঝানো হলো যে আপনাদেরকে যে গাড়িতে নেওয়া হবে সে গাড়িতে তো কোনো পুরুষ লোক থাকবে না, ড্রাইভার পর্যন্ত মহিলা। অজু, গোসল, নামাজের কোনো অসুবিধা হবে না। একদিন দুদিন দাওয়াত দিতে দিতে কিছু মহিলাকে রাজি করা গেল। তারপর তাদেরকে নিয়ে গেল প্যারিসে। প্যারিস পৃথিবীর এক সুন্দর নগরী। সেখানে নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। চেনা অচেনা, আপন পর কোনো পার্থক্য নেই। একে অপরের সাথে যে কোনো ব্যবহার করতে পারে। কেউ শার্ট প্যান্ট, কেউ হাফ প্যান্ট, অর্থাৎ যে যা ইচ্ছা তা পরতে পারে। নারী পুরুষ সবই এক ধরনের। এসব অবস্থা সচক্ষে দেখে আর তাদের অন্তরে খেয়াল জন্মালো যে এরাও তো মানুষ, আমরাও তো মানুষ, কিন্তু এরা কত স্বাধীনভাবে চলাফেরা করে। আহা, কত আনন্দ! আর আমরা ঘরের কোণে বসে বসে জীবন ক্ষয় করছি। এ সমস্ত মহিলা নিজ দেশে ফিরে এসে অন্য মহিলাদেরকে বুঝাতে লাগলো। এভাবে অন্য মহিলাদেরকেও পরপর ভ্রমণ করিয়ে আনা হলো। তারপর এসব মহিলারাই বোরকা জ্বালিয়ে রাজপথে মিছিল করে স্লোগান দিয়েছিল, বোরকার কালো আবরণে আমরা আর থাকব না, থাকব না। বুখারা তরুণ সংঘ। বেকার যুবকদেরকে কাজ দেওয়ার নাম করে তরুণ সংঘে সংঘবদ্ধ করা হলো। নিরক্ষরতা দূরীকরণের নামে গ্রামে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করা হলো। দিনে 2-3 ঘন্টা করে বালক বালিকাদের এবং রাতে 2-3 ঘন্টা করে বয়স্ক পুরুষ মহিলাদেরকে অক্ষর জ্ঞান দিতে লাগল। ফলে মসজিদে যে সূরা কেরাত এবং মাসআলার তালিম চলত তা আস্তে আস্তে বন্ধ হতে লাগল। সকালে মক্তবে বাচ্চারা কায়দা কোরআন শরীফ পড়ত, তাও বন্ধ হয়ে গেল। এদিকে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে ব্যাপক ছাত্র শূন্যতা দেখা যায়। এসব শিক্ষার পাশাপাশি সমাজতন্ত্রের সবকও শিক্ষা দেয়া হতো। ভ্রাম্যমাণ শিক্ষা।
হাটে বাজারে, শহরে বন্দরে, অলিতে গলিতে এবং রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ব্ল্যাকবোর্ডে ঝুলিয়ে গান বাজনার মাধ্যমে নর্তকী নাচিয়ে লোক জড়ো করত। তাছাড়া পথিকদের মাঝে বিড়ি, সিগারেট, চকোলেট, বিস্কুট ছিটিয়ে লোক জমিয়ে কমিউনিজম সম্পর্কে তালিম দিত। ব্ল্যাকবোর্ড চক দিয়ে আঁকিয়ে ধনী গরিবদের বাড়ি ও জায়গা জমি অঙ্কন করে শ্রেণী বৈষম্য বোঝাত। হিলফুল ফজল। হিলফুল ফজল নামে সংগঠন করে ইমাম, মুয়াজ্জিন ও আলেম ওলামাদেরকে সংঘবদ্ধ করে তাদের মাধ্যমে কিছু কিছু জনকল্যাণমূলক কাজ করিয়ে নেওয়া হতো এবং তাদের পেছনে প্রচুর অর্থ খরচ করতে লাগলো। রাস্তার পাশে আম, জাম, কাঁঠাল, নারিকেল, সুপারি গাছ না লাগিয়ে তুত গাছ লাগালো। যে গাছের ফুল নেই, ফল নেই, ছায়া নেই, কাঠের কোনো মূল্য নেই, সৌন্দর্য নেই, এসব গাছ ইমাম সাহেবদের দ্বারা রোপণ করালো। ইমাম সাহেবরাই এসব গাছের পরিচর্যা, রক্ষণাবেক্ষণ করত। প্রশিক্ষণের নামে ভাতা দিয়ে দিয়ে ৪৫ দিন প্রশিক্ষণ করাতো। এতে সমাজতন্ত্রের সবকও পড়ানো হতো। এছাড়াও আরবি নামে অনেক সমিতি করে আলেমদের দ্বারা পরিচালনা করাতো। এভাবে আলেমদেরকে হাত করে নেয়। বলশেভিকরা প্রথমে আলেম, ওলামা, পীর, মাশায়েখ, মসজিদ, মাদ্রাসা, কিতাব, কোরআন, টুপি, দাড়ি, নামাজ, রোজা, ইমান, আকিদার উপর কোনো আঘাত করেনি। যখন সর্বস্তরের জনগণ সমাজতন্ত্রের উপর ঐক্যবদ্ধ হলো, তখন আস্তে আস্তে বুঝতে লাগলো তোমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, আর আলেম ওলামারা মসজিদে বসে বসে খায় আর বেহেশত দোজখে রজ করে। দুনিয়াতে থাকতে হলে সকলের সমান কাজ করতে হবে। তোমরা হাদিয়া, তোহফা বন্ধ করে দাও, এদেরকে মসজিদ, মাদ্রাসা থেকে টেনে বের করো। মহিলাদেরকে বোঝানো হলো যে একমাত্র আলেমরাই বেহেশতের আর দোজখের কথা বলে তোমাদেরকে ঘরের কোণে আটকে রেখেছে। তোমরাও তো ছিলে পুরুষের মতো স্বাধীন। একমাত্র আলেম সমাজী প্রগতির পথ রুদ্ধ করে দিয়েছে। এরাই ফতোয়া নামক ধোয়া তুলে মানবাধিকার লঙ্ঘন করছে। এরাই পুরুষদেরকে তোমাদের বিরুদ্ধে ধর্মের কাহিনী শুনিয়ে খেপিয়ে তুলছে। তাদের মতো জঘন্য ফতোয়া দিয়ে নারী সমাজের কলঙ্ক ডেকে এনেছে। অতএব তোমরা পুরুষ ও আলেমদের বিরুদ্ধে আন্দোলন করে তোমাদের অধিকার আদায় করো। এভাবে নারীদেরকে স্বামী বিদ্বেষী এবং ওলামা বিদ্বেষী করে তুলল। ওলামা হকের ভূমিকা। বলশেভিকরা যখন সরাসরি দিনের উপর আঘাত হানতে আরম্ভ করল, তখন ওলামায়ে কেরাম বলশেভিকদের বিরুদ্ধে অর্থাৎ ইমান বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে জনগণকে বুঝাতে লাগলেন। মসজিদে মসজিদে, খানকায় খানকায় ওয়াজ নসিহতের মাধ্যমে বলশেভিকদের কূটকৌশলের কথা জানাতে লাগলেন। বই পুস্তক রচনা করে পোস্টার, বিজ্ঞাপন, ইশতেহার ছাপিয়ে বিলি করতে লাগলেন। এ প্রচার অভিযানে কিছু মানুষ বলশেভিকদের ফন্দি ও মতলববাজি বুঝতে সক্ষম হয়, তবে তাদের সংখ্যা নেহায়েত নগণ্য। ওলামায়ে ছুদের ভূমিকা। ওলামায়ে ছু বলতে পথভ্রষ্ট আলেমদের বুঝায়। ওলামায়ে ছু অর্থাৎ নামধারী ও বাতেল আলেমরা বলশেভিকদের থেকে লাখ লাখ টাকা খেয়ে ওলামায়ে হকের বিরোধিতা করতে লাগে। কমিউনিজমের ছত্রছায়া ও মদদে এরা জনগণকে বুঝাতে লাগলো বলশেভিকরা এনজিও খুলে মুক্ত হস্তে আমাদেরকে ঋণ দান করে সহায়তা করছে। ব্যবসা, বাণিজ্য, কৃষিকাজে খরচ করে আমাদের লাভবান হচ্ছি আমরা। পশুপালন, হাঁস মুরগির খামার, মৎস্য চাষ, বৃক্ষরোপণ কর্মসূচিতে আমরা প্রচুর অর্থ পাচ্ছি। এ কর্মকাণ্ড আমাদের জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে মহা শান্তি বয়ে আনবে। লেনিনের মতবাদ ইসলাম বিরোধী নয়। লেনিনের থিওরি আর হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর থিওরি অভিন্ন। কাজেই যে সমস্ত আলেম কমিউনিস্ট বিপ্লবের বিরোধিতা করবে তাদেরকে মসজিদ, মাদ্রাসা থেকে বহিষ্কার করুন। দুদল আলেমের পরস্পর বিরোধী বক্তব্যে সাধারণ জনগণ বিভ্রান্ত হয়ে পড়ল। সংবাদপত্রের ভূমিকা। বলশেভিকদের মদদে নতুন নতুন অনেক পত্রিকা রাতারাতি ব্যাঙের ছাতার মতো গজে ওঠে। দৈনিক, পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলো একচেটিয়াভাবে মৌলবাদ ও রুহানিদের বিরুদ্ধে লেখালেখি আরম্ভ করল। আলেমদের নামে মিথ্যা, কাল্পনিক, বানোয়াট কাহিনী লিখে জনসাধারণকে ওলামা ও দিন বিদ্বেষী করে তুলল। ওলামায়ে হকদের কোনো দৈনিক পত্রিকা না থাকায় তারা সত্য কথাগুলো দেশবাসীর নিকট তুলে ধরতে ব্যর্থ হল। ফলে জনগণ আস্তে আস্তে দিন বিদ্বেষী হতে লাগল। তুর্কি বীর আনোয়ার পাশার ভূমিকা। জাতির এক ক্রান্তি লগ্নে আনোয়ার পাশা চিন্তা করলেন দেশ
জাতি ও দিনকে রক্ষা করতে হলে জিহাদের কোনো বিকল্প নেই। অন্য কোনো তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, দোয়া, কালাম, খতম আর মিছিল মিটিং দ্বারা দিনের বিজয় ছিনিয়ে আনা সম্ভব নয়। তাই তিনি ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখ ও মুফতিদের নিকটে গিয়ে তার চিন্তাধারা ব্যক্ত করতে লাগলেন। পবিত্র কুরআনের 680 আয়াত এবং অসংখ্য হাদিস উপস্থাপন করলেন। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ আলেমই জিহাদের পক্ষে কোনো কথা বলেননি। যখন এক শ্রেণীর ওলামায়ে কেরাম থেকে নিয়মিত তিরস্কার আসতে লাগল, তখন অন্য কোনো পন্থা না পেয়ে নিজেই জিহাদ ফরজে আইনের ফতোয়া জারি করলেন এবং 3টি মিশনে জিহাদি কার্যক্রম আরম্ভ করলেন: দাওয়াত, তরবিয়াত ও জিহাদ। ওলামায়ে হক বলশবিকদের বিরোধিতা করার কারণে অনেককেই শহীদ করে দেয়া হলো। বাকিরা মুখ থুবড়ে বলশবিকদের দাসত্ব মেনে নিল। পীর মাশায়েখগণ নীরব ভূমিকা পালন করে চলছেন, কিন্তু আনোয়ার পাশা কোনো হুমকিতে দমে যাননি। তিনি নিয়মিত জিহাদি প্রোগ্রাম অর্থাৎ অপারেশন চালিয়ে যাচ্ছেন। আনোয়ার পাশার অভিযানে বহু কমিউনিস্ট সৈন্য প্রাণ হারায়। তিনি অনেক কমিউনিস্ট নেতা ও জালেমদেরকে হত্যা করলেন। কোনো বাহিনী আনোয়ার পাশার আক্রমণ ঠেকাতে পারেনি। প্রত্যেক সেনাবাহিনী, থানা, পুলিশ ফাঁড়িগুলো আতঙ্কিত হয়ে পড়ে। সেনাবাহিনী, পুলিশ বাহিনীর ঘুম হারাম হয়ে যায়। আনোয়ার পাশার আক্রমণ প্রতিহত করতে না পেরে জালেমেরা ক্ষোভে নিরীহ জনগণ এবং ওলামায়ে কেরামের উপর অকথ্য নির্যাতন আরম্ভ করে দিল। এমন অবস্থায় শীর্ষস্থানীয় আলেমগণ একত্রিত হয়ে পরামর্শ করলেন, আনোয়ার পাশার জিহাদি তৎপরতার কারণে সাধারণ মুসলমান ও ওলামায়ে কেরামের উপর বলশবিকদের নির্যাতন বেড়ে চলছে। কাজেই আমাদের যেহেতু জিহাদ করার মতো ঈমান, সাহস, শক্তি, অস্ত্র নেই, সেহেতু বিশাল শক্তির সাথে লড়াই করা সম্ভব নয়। তাই জিহাদ না করে আমরা যদি কমিউনিস্টদের সাথে একাত্ম হয়ে যাই, তাহলে জুলুম থেকে রেহাই পাওয়া যাবে। আবার কোনো কোনো আলেম এটাও বলেছেন, আনোয়ার পাশা জিহাদের ফতোয়ার চেয়ে বড় বড় আলেমদের নিকট গিয়েছিলেন, কিন্তু কেউ সে ফতোয়ায় দস্তখত করেননি, বরং ধমকিয়ে দিয়েছেন। তারপরও তিনি ওলামাদেরকে পাশ কেটে নিজেই মুফতি সেজে জিহাদের ফতোয়া দিয়েছেন এবং যুবকদেরকে তিনি জিহাদ অবতীর্ণ করেছেন। কাজে তার বিরুদ্ধে অর্থাৎ জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তার কার্যক্রম বন্ধ করে দেয়া দরকার, অন্যথায় চরম খেসারত দিতে হবে। নগণ্য সংখ্যক আলিমের একটি দল বললেন, আনোয়ার পাশার ফতোয়ায় দস্তখত না করা ইমানের দাবি নয়। বর্তমানে বলশবিকদের বিরুদ্ধে লড়াই করা তো কুরআন সুন্নাহর আলোকেই ফরজে আইন। তিনি তো আল্লাহর বিধান মেনে চলছেন, আর আমরা নিজেরা জিহাদ না করে গুনাহে কবিরায় লিপ্ত আছি আর জিহাদের বিরোধিতা করছি। এটা পরিষ্কার কুফরি। এসব তথ্য বৃদ্ধের নিকট থেকে আমি পেলাম। আমি আনোয়ার পাশার বাড়ির ঠিকানা নিয়ে সমরকন্দ থেকে তুর্কমেনিস্তানের উদ্দেশ্যে রওনা হলাম। বহু দূরের পথ, চারদিক শুধু যুদ্ধ আর যুদ্ধ। এর মধ্য দিয়ে তুর্কমেনিস্তান যাওয়া সহজ ব্যাপার নয়, তবুও যেতে হবে। আমাকে আনোয়ার পাশার মুজাহিদ বাহিনীতে যোগ দিতেই হবে। জিহাদের মাধ্যমে মুসলমানদের মুক্তি ছিনিয়ে আনতেই হবে। তাই সমস্ত ভয়ভীতি ঝেড়ে ফেলে দিয়ে স্টেশনে গিয়ে টিকিট কিনে প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। এ সময় চলছিল তুমুল চেক। এমন কোনো লোক নেই যাকে চেক করা হচ্ছে না। আমিও তা থেকে রেহাই পেলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়িটি স্টেশনে এসে দাঁড়ালো। টিকিটের মেয়াদ যাদের শেষ, তারা দ্রুত নামতে লাগলো, আর অন্য যাত্রীরা ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি আরম্ভ করল। আমিও অনেকটা হুড়োহুড়ির মধ্য দিয়ে ট্রেনে উঠে বসলাম। গাড়ি উল্কাবেগে পাগলের মতো ছুটে চলেছে। কত মাঠ বনবাদার পেরিয়ে 3 দিনে ট্রেনটি তুর্কমেনিস্তানের রাজধানীতে এসে দাঁড়ালো। বিকেল 4টা বাজার আগে আনোয়ার পাশার গ্রামে পৌঁছতে পারলে খুবই ভালো হয়, কিন্তু অনেক চেষ্টা করেও বাহনের ব্যবস্থা করতে পারেনি। সন্ধ্যার আগমন বার্তা প্রকৃতিতে বিরাজ করছে। এ অল্প সময়ে এত দূর পথ যাওয়া সম্ভব নয়। তাই শহরের একটি মাদ্রাসায় রাত যাপন করার নিয়ত করলাম। আমি পূর্বেই জানতাম আমার আব্বার একান্ত বন্ধু আল্লামা ইউসুফ দায়েমি তুর্কমেনিস্তানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়ার মহাপরিচালকের দায়িত্ব পালন করতেন। তাই একটি রিকশা নিয়ে জামিয়ায় চলে গেলাম। দ্বাররক্ষী আমাকে দেখে খুব ভদ্র ভাষায় জিজ্ঞেস করলেন, স্যার, কার নিকট এসেছেন? কাকে চান?
আমি উত্তর দিলাম আল্লামা ইউসুফ দাইমি সাহেবকে। দ্বাররক্ষী আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করলেন, আপনারা দাইমির খবর আমাকে কেন জিজ্ঞেস করছেন? তা তো আপনারাই ভালো জানেন। আমাদের দায়িত্ব ছিল তাকে ধরিয়ে দেয়া, আমরা তা করেছি এবং আপনাদের হাতে তুলে দিয়েছি। তাহলে কি দাইমি আপনাদের হাত থেকে পলায়ন করেছে? আহা, আবার কোন মুসিবতে নাকি গ্রেফতার করতে হয়? দ্বাররক্ষীর কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল। একটু চিন্তা করে বুঝতে পারলাম সে আমাকে একজন কমিউনিস্ট হিসাবে মনে করেছে। আর কমিউনিস্ট হিসাবে মনে করা তার অন্যায়ও নয়, কারণ পোশাক পরিচ্ছদ, কাস্তে, হাতুড়ি, স্ট্রিকার কমিউনিস্টদের আলামতই বহন করে। তারা ইউসুফ দাইমিকে ধরে কমিউনিস্টের হাতে তুলে দিয়েছে হত্যার জন্য। আমার তা বুঝতে বাকি রইল না। আমি বুদ্ধি করে বললাম, ভাই, আমি তো বহুদূর থেকে এসেছি, শুনেছি তিনি নাকি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত, তাই খোঁজ নিতে এসেছি। আমার কথা শেষ না হতেই দ্বাররক্ষী বললেন, হ্যাঁ, তিনি আনোয়ার পাশার একজন কমান্ডার। তার নেতৃত্বে বেশ কটি অভিযান পরিচালিত হয়েছে, এতে শত শত লাল ফৌজ নিহত হয়েছে। তিনি জাহেরিভাবে মাদ্রাসার কাজ করতেন আর গোপনে গোপনে ছিলেন মুজাহিদের একজন চর এবং আনোয়ার পাশার কমান্ডার। সরকারি ঘোষণার পর মাদ্রাসার কিছু সংখ্যক উস্তাদ ও ছাত্ররা মিলে অনেক কৌশলে তাকে ধরে লাল ফৌজের হাতে সোপর্দ করেছে। সরকারি ঘোষণা মোতাবেক আমাদেরকে প্রচুর অর্থ পুরস্কার দেয়া হয়েছে। দ্বাররক্ষী থেকে মোটামুটি অবস্থা জেনে দপ্তরে গিয়ে বসলাম। দপ্তরে ৩-৪ জন হুজুর পেপার পড়ছিলেন। পেপারের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা, লাল ফৌজের সাঁড়াশি আক্রমণে বোখারার পতন। এ সংবাদে হুজুররা খুশি হয়ে মিষ্টি বিতরণ করলেন। আমি পেপারটি হাতে নিয়ে দেখলাম, গভীর রাতে বলশেভিকরা হাজার হাজার সৈন্য, বিপুল অস্ত্রশস্ত্র, গোলাবারুদ নিয়ে দুদিক থেকে আক্রমণ করে। একদল ট্রেনে চড়ে আর অপর দল পদাতিক বাহিনী। সন্ধ্যা থেকে গোলাবর্ষণ আরম্ভ করে। তারা বোখারার শহর রক্ষা দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারেনি। শহর রক্ষা দেয়াল ছিল প্রায় ৭০ ফুট উঁচু আর চওড়া এত যে ৭টি ঘোড়া পাশাপাশি হয়ে দেয়ালের উপর দিয়ে দৌড়াতে পারত। প্রাচীন আমলের এ মজবুত দেয়াল ভেদ করে ভেতরে ঢোকা ছিল অসম্ভব। তাই সৈন্যরা পরামর্শ করে সারিবদ্ধভাবে কামান বসিয়ে একই স্থানে গোলা নিক্ষেপ করতে লাগল। এমনইভাবে সারা রাত একই জায়গায় গোলাবর্ষণ করতে করতে ফজরের আগ মুহূর্তে দেয়ালটি ফেটে যায়। সৈন্যরা হালকা অস্ত্র নিয়ে ভেতরে ঢুকতে থাকে। শহরের ভেতরের মুসলমানরা প্রতিরোধ করার চেষ্টা করলে হাজার হাজার সৈন্য নিহত হয়। মুসলমানদের সামান্য গোলা বারুদ অল্প সময়ে শেষ হয়ে গেলে মহিলারা সৈন্যদের উপর 2তলা 3তলা থেকে গরম পানি নিক্ষেপ করে। আবার কোনো কোনো মহিলা মরিচের গুঁড়া, মরিচ মিশ্রিত পানি নিক্ষেপ করে অনেক ফৌজের ক্ষতি সাধন করে। মুসলমানরা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লে বলশেভিকরা পুরো শহরের নিয়ন্ত্রণ হাতে নেয়। তাছাড়া কতিপয় গাদ্দার মুসলমানদের সহযোগিতায় অনেক আগেই দেশের প্রায় সবগুলো স্থানই ওদের দখলে চলে যায়। এ করুণ ও মর্মান্তিক সংবাদে আমি খুবই ব্যথিত হলাম। আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। অনেক কষ্টে কান্না নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কারণ বোখারার পতনে যেখানে মিষ্টি খাওয়া হচ্ছে সেখানে আমার কান্না প্রকাশ পেলে আর রক্ষে নেই। একজন হুজুর আমার পরিচয় জানতে চাইলে আমি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিলাম। এর মধ্যে নামাজের সময় হয়ে গেল। হুজুরগণ নামাজের প্রস্তুতি নিচ্ছেন, আমিও তাদের সাথে নামাজ আদায় করলাম। নামাজ সমাপ্ত করে একজন হুজুরের নিকট আনোয়ার পাশার ব্যাপারে জানতে চাইলে তিনি বললেন, বাবা, আনোয়ার পাশা একজন পরহেজগার, মুত্তাকি, খোদাভীরু, দয়ালু ব্যক্তি, তা আমরা মানি, কিন্তু সেও তার অনুসারীরা যে সর্বনাশা কর্মকাণ্ডে লিপ্ত তা আমরা মেনে নিতে পারি না বা সমর্থন করি না। আমি বললাম, হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন। আমি শুনেছি জিহাদ আল্লাহর হুকুম, জিহাদ করা ফরজ। যারা জিহাদ করে না বা জিহাদের বিরোধিতা করে তারা নাকি মুনাফিক, তা কি সত্য? হুজুর উত্তর দিলেন, হ্যাঁ, তা সত্য, তবে জিহাদ করতে হয় কাফেরদের সাথে। আনোয়ার পাশা করছে বলশেভিকদের সাথে। বলশেভিকরা কি মুসলমান নয়? কেন তাদেরকে হত্যা করবে? তারা তো গরিবদের পক্ষে কথা বলে, তারা তো কমিউনিজম অর্থাৎ সমাজতন্ত্র মানতে বলে। আমরা যদি সমাজতন্ত্র মেনে নেই তবে তো কোনো দ্বন্দ্বই থাকে না। সমাজতন্ত্রের উপর বিশ্বাস করলে কি একজন মুসলমান বেঈমান হয়ে যায়? তাহলে আনোয়ার পাশা কার বিরুদ্ধে জিহাদ করবে? আমরা কি তার চেয়ে কুরআন হাদিস কম বুঝি?
আমি আবার প্রশ্ন করলাম, হুজুর, ওরা তো মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, টুপি দাড়ির উপর চরম আঘাত হানছে, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, মুসলমানদের বাড়িঘর দখল করছে, বস্তিতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তা কি ঠিক করছে? তারা কি জালেম নয়? ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা কি ফরজ নয়? হুজুর উত্তর দিলেন, তারা দেশ শাসন করছে, তাদের হুকুম মানা তো ফরজ। যারা হুকুমত না মানে তারা হলো বাগী, বাগীদের হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে। যারা সমাজতন্ত্র মানে না তারা বড় ফিতনাবাজ, তাদেরকে হত্যা করা ইমানের দাবি। আমি বললাম, আনোয়ার পাশা সম্পর্কে বিস্তারিত জানালে ভালো হতো। হুজুর একটু রেগে গিয়ে বললেন, আনোয়ার পাশা সম্পর্কে জানে না এমন লোক কমই আছে। সে মাদ্রাসার ভালো ছাত্রদের নিয়ে বেয়াদব বানাচ্ছে। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আর সে ছাত্রদেরকে দিয়ে জিহাদের ট্রেনিং দিয়ে যুদ্ধ লাগাচ্ছে। এদের কি জীবনের কোনো মূল্য নেই? এভাবে তো অনেক ছেলে নিহত হয়েছে। এসব ছেলে এখনো দিন শিখেনি, আলেমই হয়নি, এরা জিহাদের কি বুঝবে? আমি বললাম, আলেম হওয়া ছাড়া কি জিহাদ করা যায় না? ছোটরা জিহাদ করলে কি জিহাদ হবে না? ছোট একটি ছেলে যদি সাপ হত্যা করে তবে উপকার হবে কিনা? সাপ হত্যা করেছে বলে কি কেউ স্বীকার করবে না? ছোট ছোট নাবালকরা জিহাদে যেতে চেয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তো মন্দ বলেননি, এবং এ কথাও তো বলেননি যে তোমরা এলেম শিখে দিন বুঝে তারপর জিহাদ করবে। তিনি শুধু এতটুকু বলেছেন, তোমরা আরও একটু বড় হও, তারপর জিহাদ করবে। আবার অল্প বয়সে সাহাবাদের যুদ্ধে যাওয়ার অনুমতিও দিয়েছিলেন, যেমন হজরত আব্দুর বিন উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত জায়েদ বিন সাবেত, হজরত ওসামা বিন জায়েদ, জায়েদ বিন আকরাম, হজরত আমর বিন হাজাম, উসায়েদ বিন হুজায়ের, হজরত আরাবা বিন আউস, আবু সাইদ বিন খুদরি, সামুরা বিন জুন্দুব, হজরত রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ। কিশোর সাহাবাগণ যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তিনি তো ধমক দেননি। আমার কথায় হুজুর বিরক্ত হয়ে বললেন, বাবা, তোমার কথা আমি সবই বুঝি, জিহাদ ফরজ তাও মানি, কিন্তু আনোয়ার পাশার মতো জিহাদ করা মানি না। কারণ দেশে অনেক বড় বড় আলেম রয়েছেন, তারা কি বুঝেন না জিহাদ কখন করতে হবে? জিহাদ করলে আমিরের প্রয়োজন হয়। আনোয়ার পাশার আমিরকে? তার তো কোনো আমির নেই। আবার জিহাদ করতে হয় সামনাসামনি, আর সে করে চুপি চুপি চোরের মতো। সে বীর বাহাদুর হলে সামনাসামনি আসছে না কেন? সে গোপনে কোন এলাকায় হামলা করে কিছু সৈন্য হত্যা করে চোরের মতো পালিয়ে যায়। তারপর লাল ফৌজরা ওই এলাকায় গিয়ে নিরীহ নিরাপদ মুসলমানদের উপর নির্যাতন চালায়, হত্যা করে। এর জন্য তো আনোয়ার পাশায় দায়ী। আমি বললাম, হুজুর, আবু বাসির রাদিয়াল্লাহু আনহু সিরিয়াগামী রাস্তায় পাহাড় উপত্যকায় একা একা ব্যবসায়ী কাফেলার উপর আক্রমণ করেছেন, তিনি প্রকাশ্যে যুদ্ধ করেননি। তাহলে তাকে কি ফতোয়া দেবেন? তাছাড়া তার তো কোনো আমির ছিল না। তাহলে কি তার এভাবে গোপনে ও আমির ছাড়া জিহাদ করাটা অন্যায় হয়েছে? এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ছিলেন। হুজুর রাগে ক্ষোভে অস্থির হয়ে বললেন, দেখো, সাহাবাদের সাথে আনোয়ার পাশার কোনো তুলনা চলে না। এ ধরনের কথা বলা চরম বেয়াদবি। আমার অকাট্য প্রমাণাদিতে নিরুত্তর হয়ে তিনি আবল তাবল উত্তর দিতে লাগলেন। আমি হুজুরকে আবারও প্রশ্ন করে জানতে চাইলাম, আপনি বলেছেন জিহাদ করতে হলে আগে ঈমান মজবুত করতে হবে। আমার প্রশ্ন হলো, ঈমান মজবুতের মাপকাঠিটা কি? ঈমান মজবুতের মাপকাঠি যদি বড় আলেম, বড় মুফতি হয়, তাহলে আপনাদের মতো বড় বড় আলেমদের তো ঈমান অনেক পাকাপোক্তও হয়েছে। তবে ভীরু কাপুরুষের মতো মুখ গুজে ঘরে বসে আছেন কেন? পাকা ঈমান নিয়ে সম্মুখে দাঁড়িয়ে জিহাদ করা দরকার। আর যদি বলেন আলেম হলেই ঈমান পাকা হয় না, তবে বলবো, এসব ফালতু কথা বলে উম্মতকে জিহাদ থেকে ফিরিয়ে রাখবেন না। এমন কিছু সাহাবা ছিলেন যারা ঈমান আনার সাথে সাথে যুদ্ধে চলে গেছেন, তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। তারা ঈমান আনার পর অন্য কোনো আর আমল করার সুযোগ পাননি। তাহলে ওই সব সাহাবা কি ঈমান হারা অবস্থায় জিহাদ করেছেন? আবার কোনো সাহাবা জিহাদের ময়দানে ঈমান এনে সেখানেই কাফেরদের হাতে নিহত হয়েছেন। তাহলে কি এদের আমল বিনষ্ট হয়ে গেছে? তারা কি শহীদের মর্যাদা পাবে না? কাজেই আপনাদের খোড়া ও কাল্পনিক যুক্তির দ্বারা মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে। এর পরিণাম হবে খুবই খারাপ। কাজে এ সমস্ত মিথ্যা যুক্তি দিয়ে যুবকদেরকে দাপিয়ে রাখা শয়তানি ছাড়া আর কিছুই নয়।
আমার কথায় হুজুরগণ বিরক্ত হয়ে চলে গেলেন। আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য অফিসেই শুয়ে পড়লাম। আমি প্রত্যুষে ঘুম থেকে জেগে উঠে অজু ইস্তেঞ্জা সেরে নামাজ আদায় করে মাদ্রাসা থেকে বেরিয়ে এলাম। কোথায় যাব, কি করব, খুব চিন্তায় পড়ে গেলাম। আজকের দিনটি অন্য দিনের মতো মনে হলো না। কেমন যেন এক নীরবতা বিরাজ করছে। চারদিকে কেমন যেন এক হাহাকার নিরানন্দ ছড়িয়ে আছে। কারো মুখে কোনো হাসি নেই। দিবালোকে যেন আধার হাবুডুবু খাচ্ছে। পাখিদের যেন গান গাইতে ভুলে গিয়ে সমবেদনায় অংশ নিয়েছে। পশুরাও যেন কোনো বিরহে ঘাস খাওয়া ভুলে গিয়ে নতুন কিছু ভাবছে। সমীরণ দিকে এদিকে কার যেন বিদায়ের বাণী বহন করে ছুটে বেড়াচ্ছে। আমি আনমনে একা একা হেঁটে চলছি আর ভাবছি, এ কি আমার বেদনাতুর হৃদয়ের খেয়াল মাত্র, নাকি বাস্তবতার সাথে এর কোনো মিল রয়েছে? আনোয়ার পাশার বাড়ি এখান থেকে 8 কিলোমিটারের মতো। মনস্থির করেছি পায়ে হেঁটেই যাব। কাঁচা পথে রিকশায় যাওয়া খুবই কষ্টকর, তাই পায়ে হেঁটেই যাচ্ছি। আর কিছু পথ অতিক্রম করলে আন্দারা বাজার। সেখানে নাস্তা করে একটু বিশ্রাম নিয়ে জোহরের সময় আনোয়ার পাশার বাড়ি উঠব। আন্দারাবাদ থেকে তার বাড়ি মাত্র 2 কিলোমিটার। 10টার দিকে আমি আন্দারাবাদ এসে হাজির হলাম। পেটে প্রচণ্ড ক্ষুধা, তাই খানা খাওয়ার জন্য একটি হোটেলে ঢুকলাম। হোটেলে লোকজনের বেশ ভিড়। কারণ জানার জন্য একটু এগিয়ে গেলাম। সেখানে দেখি পেপার নিয়ে কাড়াকাড়ি চলছে। আমি বুঝতে পারলাম হয়তো বড় ধরনের কোনো খবর এসেছে, তাই আজকের পেপার নিয়ে এত টানাটানি। আমি সব চিন্তা বাদ দিয়ে খানা খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়ে জিজ্ঞেস করলাম নিকটে কোনো বুক স্টল বা সংবাদপত্র বিক্রয় কেন্দ্র আছে কিনা। লোকটি হাতের ইশারায় দেখিয়ে দিলেন। আমি কয়েক কদম এগিয়ে আখবারে নও নামক একটি পত্রিকা ক্রয় করে একটি প্রাইমারি স্কুলের পাশে দেবদারু বৃক্ষের ছায়ায় বসে পড়তে লাগলাম। পত্রিকাটির হেডলাইনে বড় অক্ষরে লেখা, বলশেভিকদের হাতে তাসখন্দ, সমরকন্দ, বুখারা, তাজাকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের পতন। তাছাড়া অন্য এক কলামে লেখা, শত শত মুজাহিদ বলশেভিকদের হাতে বন্দী ও শতাধিক নিহত। অপর এক কলামে লেখা, আনোয়ার পাশার বাহিনীর সাথে বলশেভিক ও লাল ফৌজের তুমুল লড়াই। এ মর্মান্তিক সংবাদে আমার শিরার স্পন্দন স্তিমিত হয়ে আসছে। অশ্রুতে বুক ভেসে যাচ্ছে। প্রতিশোধের বহ্নি শিখা দাও দাও করে জ্বলছে। অশান্তির মহাপ্লাবন ভাসিয়ে নিয়ে গেল আমার জীবনের সব আশা ভরসা। যা আমি বরদাস্ত করতে পারিনি, যা দেখতে চাইনি, যা শুনতে চাইনি, আজ তাই ঘটছে। আমি কোনোদিন ভাবতেও পারিনি এত বড় মাদ্রাসার এত বড় বড় আলিম থাকতে, লাখ লাখ মুসলমান যুবক জীবিত থাকতে, এত এত ছাত্র, শিক্ষক, দিনদার, পরেজগার লোক বেঁচে থাকতে ইসলামের বিপর্যয় ঘটবে। আমি মাঠের করে বসে থাকতে থাকতে সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমে এলো। মৌলবাদ নিপাত যাক, রুহানিরা ধ্বংস হোক স্লোগানে আন্দারাবাদ আসমান জমিন কাঁপিয়ে তুলছে। এ মিছিলে অংশগ্রহণ করছে কিশোর কিশোরী, যুবক যুবতী, পুরুষ মহিলা, বৃদ্ধ বৃদ্ধা। এরা সবাই মুসলমানদের সন্তান। একটু পরে আরও একটি মিছিল আমার পাশ দিয়ে চলে গেল। এরা সবাই আলেম সমাজের কলঙ্ক, নামধারী আলেম, ছাত্র জনতা। তাদের মুখে একই স্লোগান, দুনিয়ার মজদুর এক হও, কেউ খাবে না, কেউ খাবে, তা হবে না, তা হবে না। কমিউনিজম দিচ্ছে ডাক, মৌলবাদ নিপাত যাক। মুসলমানদের মুখে এমন ইমান বিধ্বংসী স্লোগান শুনে আমার দিলে একিন হয়ে গেল এ জাতির ধ্বংস অনিবার্য। আলেমোলামা মুসলমানরাই এ ধ্বংস ডেকে আনছে। নিজেরাই গোলামীর জিন্দেগি এখতিয়ার করে নিয়েছে। এ জাতিকে রক্ষা করা আর সম্ভব নয়। এদেশে আর বসবাস করা জায়েজ নয়। রাগে ক্ষোভে অস্থির হয়ে আমি আনোয়ার পাশার বাড়িতে চলে গেলাম। তখন বিকেল 4টা। আঙ্গিনায় দাঁড়িয়ে কয়েকবার উচ্চস্বরে সালাম দিলে এক মহিলার কণ্ঠ থেকে বেরিয়ে আসলো, ওয়ালাইকুম আসসালাম। তারপর গৃহাভ্যন্তরে থেকে একটি কিশোর বেরিয়ে এসে আমাকে নিয়ে গেল মেহমান খানায়। অজু করে আসরের নামাজ আদায় করলাম। আমার নামাজ শেষ হতে না হতে ছেলেটি খাবার এনে দস্তরখানে হাজির করল। আমার খানাপিনা তো ভেতরে ঢুকছে না, তবু মেজবানের ইজ্জত রক্ষার খাতিরে কিছু খেতে হয়। ভেতর থেকে আনোয়ার পাশার স্ত্রী নাজিয়া আস্তে আস্তে বললেন, মুসাফির ভাই, আমাদের ঘরে কোনো পুরুষ লোক নেই, তাই কে তোমাকে যত্ন সহকারে খাওয়াবে? তুমি নিজে নিজে তৃপ্তির সাথে আহার করো। কি আতিথেয়তা, কত সুন্দর আপ্যায়ন!
আমি আজ একজন মুজাহিদের মেহমান হতে পেরে আনন্দে আত্মহারা। এমন ভাগ্য কজনের জোটে। বহু আশা আকাঙ্ক্ষা চেষ্টার পর আজ আমি আনোয়ার পাশার মেহমান হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করলাম। আমি মনের আনন্দে খেতে লাগলাম। নাজিয়া আবার কোমল সুরে বললেন, হে মুসাফির, তুমি পেট পুরে আহার করো, তারপর তোমার সাথে আলাপ হবে। আমি আমার সাধ্যমতো খেয়ে বললাম, আমি আর পারছি না। কিশোরটি এসে বাকি খাবার নিয়ে গেল। এবার সেনানায়ক আনোয়ার পাশার স্ত্রী নাজিয়া আমাকে প্রশ্ন করলেন, মুসাফির ভাই, তোমাকে তো অত্র এলাকার লোক বলে মনে হয় না। তুমি কোথা থেকে, কি উদ্দেশ্য নিয়ে এসেছ? আমি বললাম, তা অবশ্যই বলবো। আমি আমার পরিচয় দিয়ে অতীতের কিছু কর্মকাণ্ডের ইতিহাস আলোচনা করে এখানে আসার কারণ জানালাম। নাজিয়া আমার কথায় খুশি হলেন এবং বললেন, হে পথিক, তুমি সঠিক স্থানে এবং সঠিক সময়ে এসেছ। দুদিনের মধ্যেই তোমাকে ময়দানে পাঠিয়ে দেব। তুমি যদি সকালের দিকে আসতে তাহলে আজই পাঠিয়ে দিতে পারতাম, কারণ ময়দান থেকে একজন ঘোড়সাওয়ার আজই একটি পত্র নিয়ে এসেছিলেন। তিনি দুপুরের পূর্বেই পত্রটি রেখে চলে গেছেন। 2-1 দিনের মধ্যে ময়দান থেকে লোক আসবে, ওদের সাথে তোমাকে পাঠিয়ে দেব। রাহবার ছাড়া সেখানে তুমি যেতে পারবে না। আমি আরজ করলাম, পত্রটি কি আমাকে দেখানো যাবে? নাজিয়া মুচকি হেসে বললেন, হ্যাঁ, যাবে না কেন? এ বলে তিনি লেফাফাবৃত্ত একটি পত্র আমার নিকট পাঠিয়ে দিলেন। আমি আনোয়ার পাশার নিজ হাতে লেখা পত্রটি হাতে নিয়ে কয়েকবার চুমু খেয়ে খুলে পড়তে লাগলাম। খুনরাঙা রণাঙ্গন থেকে নাজিয়ার নিকট আনোয়ার পাশার আখেরি চিঠি। প্রিয় নাজিয়া, খুনরাঙা পিচ্ছিল পথ, যুদ্ধের ময়দান থেকে তোমাকে জানাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি বিশ্ব নিয়ন্ত্রণকারী মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের রহমতে সবাইকে নিয়ে ভালো আছো। বিভীষিকাময় রক্তঝরা যুদ্ধের ময়দান থেকে কামনাও করি তাই। আমিও মহান রব্বুল আলামিনের রহমতে ও দেশবাসীর দোয়ায় ভালো আছি এবং একের পর এক হামলা চালিয়ে যাচ্ছি। আমার সাথীরা শহীদ হচ্ছে, বন্দী হচ্ছে বটে, কিন্তু বলশেভিক ও লাল ফৌজদের শৃগাল কুকুরের মতো হত্যাও করছে। প্রিয় নাজিয়া, আমি আমার রবের পক্ষ থেকে মদদ ও নুসরত পেয়েছি শতবার, আর আমার স্বজাতি অধিকাংশ আলেম ওলামা ও দেশবাসীর পক্ষ থেকে আঘাতের পর আঘাত পেয়েছি লক্ষবার। সমস্ত মুসলমান আজ আমাকে বা আমার বাহিনীকে বয়কট করেছে। তারা আমাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছে না। আমি আজ অল্প সংখ্যক মুজাহিদ সামান্য সরঞ্জামাদি নিয়ে জিহাদের ময়দানে কাতরাচ্ছি। আমাদের খোঁজ নেওয়ার মতো দেশে কোনো আলেম মুসলমান নেই। আমার প্রিয়তমা নাজিয়া, তোমার মতো আবেদা, সবেরা ও সুন্দরী স্ত্রীকে পেয়ে আমি গর্বিত। আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। তুমি আমাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছ। অগম হৃদয়ের প্রশান্তি। দাম্পত্য জীবনে খুব অল্প সময়েই তোমার সঙ্গে কাটানোর সুযোগ হয়েছে। খুব অল্প সময় বাহুবন্ধনে মধুর রজনী অতিবাহিত করেছি। প্রিয় নাজিয়া, আজ আমার হৃদয় সরোবরে শিউলির মতো তোমার কায়া, তোমার মায়া, তোমার ছায়া, তোমার দয়া ভেসে বেড়াচ্ছে। আমার আখি দর্পণে শুধু তোমারই প্রতিছবি ভাসছে। তুমি তো জানো, কার হুকুম মানতে গিয়ে, কার সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আজ তোমার বাহুবন্ধন ও নরম বিছানা ত্যাগ করে পাহাড় জঙ্গলে কঙ্করময় স্থানে সাপ, বিচ্ছু আর হিংস্র প্রাণীদের সাথে বসবাস করছি। যতদিন দিনকে বিজয়ী করতে না পারব, মা বোনদের ইজ্জত রক্ষা করতে না পারব, মুসলমানদের জানমাল ইজ্জতের নিরাপত্তা বিধান করতে না পারব, ততদিন আমার এ জিহাদ অব্যাহত থাকবে। হয়তো গাজী হয়ে তোমার কাছে ফিরে আসব, না হয় চরম কাঙ্ক্ষিত শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতের হুর গেলমানদের সাথে মিলিত হব। প্রিয় নাজিয়া, এটাই যদি হয় আমার জীবনের শেষ চিঠি, আর এগুলোই যদি হয় আমার শেষ লিপি, এই যদি হয় তোমার সঙ্গে আমার শেষ কথা, তবে তুমি আমাকে আল্লাহর অস্তে ক্ষমা করে দিও। আবার তোমার আমার মিলন ঘটবে জান্নাতে। সেখানে তুমি রানীর আসনে সমাসীন হবে। ওগো মোর নাজিয়া, আমি যদি শহীদ হয়ে যাই আর তুমি যদি ইচ্ছা করো দ্বিতীয় বিবাহ করতে, তাহলে আমার ভাই নুরি পাশাকে বিবাহ করে দাম্পত্য জীবনের সুখ শান্তি উপভোগ করো। হয়তো আমার অভাব তার দ্বারা পূরণ হবে। প্রিয় নাজিয়া, অনেক কথা বলার ছিল, কিন্তু ময়দানে প্রচণ্ড লড়াইয়ের কারণে সময় পেলাম না, তাই অনেক না বলা কথা রয়ে গেল। দোয়া করি তুমি সুখে থাকো
শান্তিতে থাকো, আল্লাহর খাস বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। আল্লাহ হাফেজ। ইতি তোমারই আনোয়ার পাশা। পত্রখানা পাঠ করে আমি কেঁদে অস্থির হয়ে গেলাম। আমার মুখ থেকে কোনো কথাই নির্গত হচ্ছিল না। পত্রপাঠে আমার অন্তরে প্রতীতি জন্মালো যে হয়তো আনোয়ার পাশা বিশ্ববাসীকে কাঁদিয়ে শাহাদাতের শরাব পান করবেন, হয়তো এটাই তার জীবনের শেষ পত্র। আমার কান্নার আওয়াজ শুনে অন্দরমহল থেকে নাজিয়া প্রশ্ন করলেন, মুসাফির, তুমি অমন করে কাঁদছ কেন? আমি তৎক্ষণাৎ তার প্রশ্নের কোনো উত্তর দিতেই পারলাম না। এভাবে বাকি দিন ও রাত পার করলাম, চোখে কোনো ঘুম নেই। কখন আনোয়ার পাশার সাথে সাক্ষাৎ করব, কথা বলবো, এটাই ভাবছি। পরদিন বিকেলবেলা এক অশ্বারোহী ঘোড়া হাঁকিয়ে এসে সংবাদ দিয়ে গেল, আনোয়ার পাশা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।